সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েন সহ সামরিক পদক্ষেপ এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবথেকে আলোচিত ঘটনা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো প্রথমে সাধারণ সামরিক সহযোগিতা মনে হলেও বাস্তবে সেগুলো ভবিষ্যতে ভূরাজনৈতিক পরিবর্তনের বড় সংকেত বহন করে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক ঠিক সেই দিকেই এগোচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবে হাজার হাজার সেনা মোতায়েন এবং চীনা প্রযুক্তি JF-17 যুদ্ধবিমান পাঠানোর আলোচনা নতুন করে প্রশ্ন তুলেছে যে মধ্যপ্রাচ্যকে ধীরে ধীরে গড়ে উঠেছে নতুন একটি ইসলামিক সামরিক জোট। আর সৌদি আরবকে এখন কার্যত পাকিস্তানের সামরিক ছাতা নিচে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সৌদি আরবের সবথেকে বড় নিরাপত্তা ছিল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা এবং সৌদি আরবের সম্পর্ক মূলত তেল বনাম নিরাপত্তা নীতির উপর দাঁড়িয়েছিল। আমেরিকা সৌদি রাষ্ট্রযন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করবে আর সৌদি আরব নিশ্চিত করবে পশ্চিমা বিশ্বে জ্বালানি প্রবাহ। কিন্তু গত এক দশকে এই সম্পর্ক ভিতরে ধীরে ধীরে ফাটল দেখা দিতে শুরু করছে। বিশেষ করে ইয়েমেন যুদ্ধ, মানবাধিকার ইস্যু, তেলের বাজার এবং চীনের উত্থানকে ঘিরে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে। আর ঠিক এই সময় পাকিস্তান নতুন করে সৌদি আরবের নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পাকিস্তান এবং সৌদি আরবের সম্পর্ক নতুন কিছু নয়। কয়েক দশক ধরেই দুই দেশের মধ্যে গভীর সামরিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। পাকিস্তানের হাজার হাজার সেনা অতীতেও সৌদি আরবে মোতায়েন ছিল। সৌদি সামরিক ঘাঁটির নিরাপত্তা থেকে শুরু করে রাজপরিবারের নিরাপত্তা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি সেনারা কাজ করছে। কিন্তু বর্তমানে যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে সেটি হলো এই সহযোগিতার পরিধি এবং ভবিষ্যৎ লক্ষ্য। চীনা প্রযুক্তির JF-17 ঠান্ডা যুদ্ধবিমানকে এখন অনেক দেশ কম খরচে আধুনিক যুদ্ধ সক্ষমতার প্রতীক হিসেবেই দেখছে। পাকিস্তান যদি সত্যি সৌদি আরবকে এই প্ল্যাটফর্ম ব্যবহারে সহায়তা করে তাহলে সেটি শুধু অস্ত্র বিক্রির ঘটনাই হবে না, বরং মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। কারণ এতদিন সৌদি আরবের বিমান বাহিনী মূলত আমেরিকান এবং পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। কিন্তু JF-17 যুক্ত হলে সৌদি আরব প্রথমবারের মতো বিকল্প সামরিক ঔষধ দিকে বড় পদক্ষেপ নেবে। JF-17 সবথেকে বড় সুবিধা হলো এটি তুলনামূলকভাবে সস্তা হলেও আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। AESA রাডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সব মিলিয়ে এটি মধ্যপ্রাচ্যের যে কোনো আঞ্চলিক সংঘাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সৌদি আরব যদি এই প্ল্যাটফর্ম বড় আকারে গ্রহণ করে তাহলে সেটি শুধু সামরিক আধুনিকায়ন নয়, বরং আমেরিকান অস্ত্র নির্ভরতা কমানোর স্পষ্ট ইঙ্গিত বহন করে। কিন্তু পুরো আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সম্ভবত যুদ্ধবিমান নয়, বরং পাকিস্তানি সেনা মোতায়েন। প্রায় 8,000 আমেরিকান সেনা সৌদি আরবে উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন এটি শুধু প্রশিক্ষণ বা প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং সৌদি নিরাপত্তা কাঠামোর গভীরে পাকিস্তানের অংশগ্রহণের প্রতীক। মধ্যপ্রাচ্যে ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতা, ইয়েমেন সংঘাত এবং উপসাগরীয় নিরাপত্তার সংকটের বাস্তবতায় পাকিস্তানকে সৌদি আরব একটি নির্ভরযোগ্য মুসলিম সামরিক শক্তি হিসেবেই দেখছে। সবচেয়ে বড় প্রশ্ন আসে পারমাণবিক নিরাপত্তা নিয়ে। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র ঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুঞ্জন রয়েছে, যদি কখনো সৌদি আরব অস্তিত্বগত নিরাপত্তা সংকটে পড়ে তাহলে পাকিস্তান কি তাদের জন্য পারমাণবিক ছাতা হিসেবে কাজ করবে। যদিও এই বিষয়ে প্রকাশে কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই, তবুও বহু বিশ্লেষক মনে করেন সৌদি আরব অতীতে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে আরও জটিল করছে। যদি ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী পারমাণবিক অবস্থানে পৌঁছে যায় তাহলে সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ বহুগুণ বেড়ে যাবে। আর ঠিক সেখানে পাকিস্তানের গুরুত্ব আরও বাড়তে পারে, কারণ নিজস্ব পারমাণবিক সক্ষমতা না থাকলে সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে এক ধরনের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা পেতে পারে। আর এই পুরো পরিস্থিতিকে ঘিরে ইসলামিক ন্যাটোর ধারণাটি আবারও আলোচনায় এসেছে। কয়েক বছর আগে সৌদি আরবের নেতৃত্বে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও সেটি আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মতো সামরিক জোট নয়, তবে অনেক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতে এটি বৃহত্তর ইসলামিক সামরিক জোটের ভিত্তি হতে পারে। আর যদি সেই জোট বাস্তবে রূপ নেয় তাহলে পাকিস্তান সম্ভবত তার কেন্দ্রীয় সামরিক শক্তি হবে। কারণ মুসলিম বিশ্বের অনেক দেশে অর্থ আছে কিন্তু শক্তিশালী সামরিক অবকাঠামো নেই, আবার কিছু দেশে জনশক্তি আছে কিন্তু প্রযুক্তি নেই। পাকিস্তান এই দুই ঘাটটির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পূর্ণাঙ্গ সামরিক রাষ্ট্র হিসেবে। পারমাণবিক অস্ত্র, বড় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা এবং চীনের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক সব মিলিয়ে পাকিস্তান ভবিষ্যৎ ইসলামিক সামরিক কাঠামোর কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।
চীনও এই পুরো সমীকরণে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ JF-17 মূলত চীন পাকিস্তান যৌথ প্রকল্প। মধ্যপ্রাচ্যে যদি এই যুদ্ধবিমান বড় আকারে প্রবেশ করে তাহলে সেটি চীনের প্রভাব বৃদ্ধিরও ইঙ্গিত হবে। অর্থাৎ সৌদি পাকিস্তান সামরিক সম্পর্ক শুধু দুই দেশের বিষয় নয়, বরং এর সাথে যুক্ত হতে যাচ্ছে চীন উপসাগরীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ বিশ্বশক্তির ভারসাম্য। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্ব এখন বহু মেরুকঞ্জীকরণ হয়ে উঠেছে। একসময় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পুরোপুরি আমেরিকার হাতে ছিল, কিন্তু এখন রাশিয়া, চীন, তুরস্ক, ইরান এবং পাকিস্তান সবাই এই অঞ্চলে নতুন ভূমিকা নিতে চাইছে। এই বাস্তবতায় সৌদি আরব একক নির্ভরতার বদলে বহুমুখী নিরাপত্তা কৌশল গড়ে তুলেছে। আজ হয়তো JF-17 যুদ্ধবিমান বা পাকিস্তানি সেনা মোতায়েনকে সাধারণ সামরিক সহযোগিতা মনে হতে পারে, কিন্তু ইতিহাস বলছে বড় ভূরাজনৈতিক পরিবর্তনের শুরু প্রায় এভাবেই হয়। আর যদি ভবিষ্যতে সত্যি কোনো বৃহৎ ইসলামিক সামরিক জোট গড়ে ওঠে, তাহলে ইতিহাসে হয়তো এই সময়টিকে তার সূচনা পর্ব হিসেবে মনে রাখবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরব সাধারণত তেলের শক্তি হিসেবে দেখা হয়, আর পাকিস্তানকে দেখা হয় সামরিক সক্ষমতার প্রতীক হিসেবে। কিন্তু খুব কম মানুষই জানে এই দুই দেশের সম্পর্ক শুধু কূটনৈতিক বন্ধুত্ব নয়, বরং কয়েক দশক ধরে গড়ে ওঠা গভীর সামরিক এবং কৌশলগত অংশীদারিত্ব। এমন এক সম্পর্ক যার প্রভাব শুধু উপসাগরীয় অঞ্চলে নয়, বরং পুরো মুসলিম বিশ্বের শক্তির ভারসাম্যে অনুভূত হয়। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরব পাকিস্তানকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে, কারণ সৌদি রাজপরিবার খুব দ্রুতই বুঝতে পারে পাকিস্তান শুধু আরেকটি মুসলিম দেশ নয়, বরং এটি এমন একটি রাষ্ট্র যার রয়েছে বড় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা এবং শক্তিশালী সামরিক সংস্কৃতি। অন্যদিকে পাকিস্তানের জন্য সৌদি আরব ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। এই পারস্পরিক প্রয়োজন থেকে ধীরে ধীরে তৈরি হয় এক অনন্য সম্পর্ক। 1960 এবং 70-এর দশক থেকেই পাকিস্তানি সামরিক কর্মকর্তারা সৌদি আরবের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ দিতে শুরু করেন। পাকিস্তান বিমান বাহিনীর পাইলটরা সৌদি যুদ্ধবিমান পরিচালনা এবং প্রশিক্ষণেও সহায়তা করতেন। এমনকি একসময় সৌদি বিমান বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কাঠামো পাকিস্তানি বিশেষজ্ঞদের উপর নির্ভরশীল ছিল। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ বাস্তবতায় সৌদি আরব পাকিস্তানকে শুধু বন্ধু নয়, বরং নিরাপত্তার অংশীদারিত্ব হিসেবে দেখতে শুরু করেছে। আজকে বিশ্ব দ্রুতই পরিবর্তিত হচ্ছে, পুরনো জোটগুলো দুর্বল হচ্ছে, নতুন শক্তি উত্থান ঘটেছে, আর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো বদলে যাচ্ছে। এই বাস্তবতায় পাকিস্তান এবং সৌদি আরবের দীর্ঘ সামরিক সম্পর্ক হয়তো ভবিষ্যতে আরও বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ভিত্তি হয়ে উঠতে পারে। আর সেই কারণে অনেক বিশ্লেষক মনে করেন সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক শুধু দুই দেশের বন্ধুত্ব নয়, বরং মুসলিম বিশ্বের ভবিষ্যৎ শক্তির রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় দর্শক, সৌদি আরবের মাটিতে পাকিস্তানের এই সামরিক কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।